নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইন্ডনেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি টাচ বেসড ইনপুট ডিভাইস সম্পর্কে। তো এর আগে আমরা বিভিন্ন ইনপুট ডিভাইস সম্পর্কে পড়েছি। এটা হলো টাচ বেস, অর্থাৎ কি আমাদের স্পর্শ সম্পর্কিত কোনো কথাবার্তা, মানে ডিভাইস আর কি স্পর্শ করে চালাতে হয় তেমন কোনো ডিভাইসকে বলা হচ্ছে টাচ বেসড ইনপুট ডিভাইস। তো এখানে পার্টিকুলারলি কোনো টাচ বেসড ইনপুট ডিভাইসের নাম বলা হয়নি। তো এটাকে মূল কাজ কি, এটা হলো টাচ স্ক্রিন, অর্থাৎ কি আমাদের বিভিন্ন আঙ্গুল দিয়ে আমরা টাচ করা হয়, টাচ করে তাকে কাজ করানো হয়, মানে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। আমরা যেমন আমরা মাউস দিই, যে আমরা মাউস পয়েন্টারটা তোমরা দেখতে পাচ্ছ নড়ছে, এই মাউস পয়েন্টারটা আমরা কি মাউসের দ্বারা নাড়াচ্ছে, কিন্তু সেখানে না দিয়ে আমি কোনো একটা জায়গায় স্থির আছে সেটাকে আমি হাত দিয়ে যখন টাচ করে কোনো কিছু কাজ করছি তখন তাকে বলা হচ্ছে টাচ বেসড ইনপুট ডিভাইস। এটা যেমন গ্রাফিক্স, টাচ স্ক্রিন, গ্রাফিক ট্যাবলেট, পেন ট্যাবলেট, টাচ প্যাড, তো এগুলো হচ্ছে আমাদের টাচ বেসড। যেমন টাচ স্ক্রিনকে আমরা যেমন আমাদের মনিটরে হয়, অনেক সময় ল্যাপটপও হয়, কিন্তু আমরা যেটা মোবাইলে ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে টাচ স্ক্রিন। এবং যেটাকে কী কাজ করে, এটা দুটো কাজই করে, তোমাদের ইনপুট অ্যান্ড আউটপুট। তো পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে এমন একটা ডিভাইসের নাম বলো যে ইনপুট অ্যান্ড আউটপুট দুটোই কাজ করে, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন উত্তর হবে কি টাচ স্ক্রিন। এবার গ্রাফিক্স ট্যাবলেট বা পেন ট্যাবলেট মানে সাধারণত হলো এখানে একটা প্যাড থাকে, সেখান থেকে পেন ট্যাবলেট। তো গ্রাফিক্স ট্যাবলেট বা পেন ট্যাবলেট ইমেজ তোমরা একটু দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইমেজেস, এখানে দেখো এটা হলো আমাদের পেন ট্যাবলেট, এরকম হয়। এখানে আমরা যখনই আমরা এরপরে লিখলে, এই যে পেন দিয়ে উপরে লিখলে আমাদের কী হবে, আমাদের কম্পিউটারে দেখা যাবে, কিন্তু এখানে দেখা যাবে না যে আমি কী লিখছি, কিন্তু এটা দেখে দেখে কম্পিউটার, আমি এখানে লিখবো, আমাদের মনিটরে দেখতে পাবো যে কী লিখছে। দেখে বলা হয় তোমার গ্রাফিক্স ট্যাবলেট বা পেন ট্যাবলেট। আর টাচ প্যাড কী হলো, যে আমাদের ল্যাপটপ বা আমাদের যেটা থাকে তাকে বলা হচ্ছে টাচ প্যাড। যেমন আমরা যদি এখানে টাচ প্যাড ইমেজ বলি, এখানে দেখো এই যে আমাদের ল্যাপটপের সামনে এরা একটা রেক্ট্যাঙ্গেল বা আমাদের স্কোয়ার আকৃতির একটা জায়গা থাকে, যেখানে আমাদের কী করে, আমাদের এখানে এসব জায়গাগুলোতে আমাদের টাচ করে ল্যাপটপকে নির্দেশ প্রদান করানো হয়। এটা মাউসেরও কাজ করে, মাউসের মতো কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কী হলো টাচ বেস। সবসময় ল্যাপটপের সঙ্গে অনেক সময় আমরা কী করতে, আমরা মাউস ক্যারি করা অসুবিধা, সেই জন্য আমরা এটা দেওয়া একটা ল্যাপটপ মানে টোটাল ইনপুট আউটপুট সমস্ত ডিভাইসগুলো ওর সঙ্গে অ্যাড করা থাকে এটা। তো এটা হলো এটা। এরপরে এখন এই টাইপের মানে টাচপ্যাড ইনপুট ডিভাইসের মধ্যে আসে সবার প্রথম হচ্ছে টাচপ্যাড কি আমরা একটু আগে বললাম, যেটা আমাদের ল্যাপটপে থাকে সেটাকে বলা হচ্ছে টাচপ্যাড, অর্থাৎ কি এখানে আমরা টাচ করে কম্পিউটারকে নির্দেশ প্রদান করি, এটাকে বলা হচ্ছে টাচপ্যাড। এরপর আসে, তোমরা একটা নোটসটা পড়ে নিবে একবার। এরপর আসছে কি টাচ স্ক্রিন তো তোমাদের বলার কোনো অপেক্ষাই রাখে না, কারণ তোমরা সবসময় মোবাইল ইউজ করছো এবং সেখানে আমরা যে টাচ স্ক্রিনের উপরে আমরা কম্পিউটারকে বা মোবাইলকে নির্দেশ দিচ্ছি, তোমার যে মোবাইলটাকে নির্দেশ দিচ্ছ যে কিছু করবার জন্য, সেটা থ্রু টাচ স্ক্রিনের সাহায্যে। এই কাজটা মোবাইলের সাহায্যেও করা যায়, কিন্তু আমরা যেহেতু মোবাইল নাম আমাদের সবসময় পোর্টেবল, সব জায়গায় ব্যবহার করা যাবে, সব সময় নিয়ে যাওয়া যাবে, সেই জন্য সব মোবাইলের সঙ্গে তো সব কিছু নেওয়া যাবে না, আর সেই জন্য টাচ স্ক্রিন দেওয়া আছে, যেখানে যে কেউ সহজে এটাকে ইউজ করতে পারে। এটা হলো আমাদের টাচ স্ক্রিন আসবে। এরপরে এখানে এবার টাচ স্ক্রিনে বিভিন্ন প্রকারভেদ আছে, মানে চাপ প্রয়োগ করলে কাজ করে, আঙ্গুলের স্টাইলাস বা যে কোনো বস্তু দিয়ে ব্যবহার করা যায়। এটিএম ও পুরোনো মোবাইলে বেশি ব্যবহৃত হতো এবং দাম তুলনামূলক কম। তো এটা হলো রেজিস্ট্রি টাচ স্ক্রিন। এরপর হলে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, অর্থাৎ কি আঙ্গুলের বৈদ্যুতিক চার্জ শনাক্ত করে এবং কাজ করে, অর্থাৎ কি এখানে কী কাজ করে, আমাদের প্রত্যেকের শরীরে একটা ইলেকট্রিসিটি আছে, তো সেই চার্জ ব্যবহার করে আমাদের কী করে ক্যাপটিভ টাচ স্ক্রিনে সেটা আমাদের সেইভাবে কাজ করে। যেমন অনেক সময় আমরা যে প্রজেক্টারে তোমাদের যে ডিজিটাল বোর্ডগুলো আছে, সেই ডিজিটাল বোর্ডের আমরা যখন অনেকে হাত দিয়ে লেখা যায়, তো সেগুলো হলো ক্যাপটিভ টাচ স্ক্রিনের সাহায্যে কাজ করে। ইনফ্রারেড টাচ স্ক্রিন, অর্থাৎ ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে স্পর্শ শনাক্ত করা এবং বড় ডিজিটাল বোর্ড বা কিয়স্কে এটি ব্যবহার করা হয়। এবং সারফেস অ্যাকুয়েস্টিক ওয়েভ টাচ স্ক্রিন এবং শব্দ তরঙ্গ ব্যবহার করে কাজ করে এবং ছবি পরিষ্কার ও সংবেদনশীল এবং ধুলাবালি বা পানির কারণে সমস্যা হতে পারে, তো
অর্থাৎ কি আমাদের সারফেস অ্যাকুস্টিক এগুলোতে বিভিন্ন ভাবে কাজ করে। তাই এগুলো আমরা এক্সট্রা মানে তোমাদের নোটস দিয়ে দিয়েছে, এখন টাচ স্ক্রিন সম্পর্কে বিভিন্ন রকম হতে পারে, সেটা তোমরা একবার পড়ে নেবে। তো এই ভিডিওতে আমরা এইটুকু রাখছি, এর পরবর্তী ভিডিওতে আমরা স্পেশালাইজড ইনপুট ডিভাইস সম্পর্কে পড়বো সেইগুলো। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ।